ফল ঘোষণার আগেই পূর্ব বর্ধমানে স্ট্রং রুমকে ঘিরে নতুন বিতর্ক। যেটা জানতে পারা যাচ্ছে, আউশগ্রাম বিধানসভার ইউআইটি স্ট্রং রুমে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগে উত্তেজনা। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার সহ দলীয় কর্মীরা। অভিযোগ, সকাল 9টা 24 মিনিট থেকে 10টা 37 মিনিট পর্যন্ত, সকালে একদম 9টা 24 না, তারও আগে থেকে 7টা 24 মিনিট থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে সিসিটিভি পরিষেবা বন্ধ, এখনো বন্ধ রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ওই সময়ের ফুটেজ দেখার দাবি জানিয়ে লিখিত আবেদনও করা হয়। এবং এই স্ট্রং রুমের যে পরিস্থিতি, মানে স্ট্রং রুমের সিসিটিভি কেন বন্ধ, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই স্ট্রং রুমকে কেন্দ্র করে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা বাড়তি সতর্কতা, বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন, গেটের সামনে অবস্থান করছেন। আপনাদের স্মরণে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুমে চলে যাওয়ার পর থেকে এবং দলীয় প্রার্থীদেরকে এই বার্তা দেওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সুজাতা মেহরা আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি চলে যাব সুজাতার কাছে। সুজাতা, কি জানা যাচ্ছে? মানে সিসিটিভি কাজ করছে না, বন্ধ, মানে কি সিচুয়েশন সেখানে? আমি সুজাতা, তোমার সাউন্ড আমি পাচ্ছি না, তুমি একটু এই সাউন্ডটা ঠিক করার ব্যবস্থা করো, আমরা আবারও আসার চেষ্টা করব। আউশগ্রামে স্ট্রং রুমে সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ, ফুটেজ না পেয়ে টিএমসির অবস্থান, বিক্ষোভ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন টিএমসি প্রার্থী। প্রশাসনের দাবি প্রযুক্তিগত ত্রুটি রয়েছে বা টেকনিক্যাল ফল্ট রয়েছে। ফল ঘোষণার আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। শ্যামাপ্রসন্ন লোহা তৃণমূল প্রার্থী, তিনি কি বলছেন, কি অভিযোগ করছেন, একবার শুনি তার বক্তব্য। প্রায় 1 ঘন্টা 15 মিনিট সিসি ক্যামেরা ফুটেজ বন্ধ ছিল। সেটার জন্য আমরা সেই 1 ঘন্টা 15 মিনিটের ফুটেজ আমরা চেয়ে ইলেকশন কমিশনকে তথা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিইওকে আমরা জানিয়েছি। আমি পার্সোনালি দেখা করি, তারপরে উনি 3টে পর্যন্ত টাইম দেন, আমরা 3টের পরে ওনার সঙ্গে দেখা করে আসি, কিন্তু এখনও সেই ফুটেজ আমরা পাইনি, যার জন্য আমরা সেই 1 ঘন্টা 15 মিনিটের ফুটেজ চাওয়ার জন্য আমরা ধর্নায় বসেছি। এটা কি শুধু বর্ধমান জেলায় হচ্ছে না, এটা শুধু আউশগ্রাম বিধানসভার ক্ষেত্রে 1 ঘন্টা 15 মিনিট বন্ধ ছিল। আমরা সেই সন্দেহের কারণেই আমরা সেই সিসিটিভি ফুটেজটা আমরা চাইছি 1 ঘন্টা 15 মিনিটে। হ্যাঁ, আমরা জানিয়েছি, আমরা লিখিতভাবে জানিয়েছি এবং আমি পার্সোনালি গিয়ে দেখা করে এসেছি, আমার ইলেকশন এজেন্টকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমি দেখা করে এসেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিইও পূর্ব বর্ধমানের সঙ্গে। ওনারা সেরকম সদ উত্তর কিছু দিতে পারেনি ফুটেজ দেওয়ার ব্যাপারে। এখন অবশ্যই আমরা চাই কি হয়েছে, ঘটনা ঘটেছে ওই 1 ঘন্টা 15 মিনিট আমরা জানতে চাইছি। সেটাই তো অবাক লাগছে আমাদের কাছে। শেখ আব্দুল লালন টিএমসি ব্লক সভাপতি, তিনি কি বলছেন সেটাও আপনাদের শোনাবো। তবে এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব সুজাতা মেহরার কাছে। সুজাতা, যেটা আমরা শুনতে পাচ্ছি, তৃণমূল প্রার্থী তিনি বলছেন 1 ঘন্টারও বেশি সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। কি জানানো হয়েছে ডিইওর তরফ থেকে এবং সার্বিকভাবে কি জানতে পারা যাচ্ছে? মানে টেকনিক্যাল ফল্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই সময়, এরকমভাবে একটা টেকনিক্যাল গ্লিচ হওয়াতে। সুজাতা, দেখো, যেটা জানা গেল যে 1 ঘন্টা 15 মিনিটের মতো ইভিএম এর যে সংরক্ষণ কক্ষ আউশগ্রামে, সেখানকার সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল এবং বারবার ডিওর কাছে তারা জানতে চান, আউশগ্রামের প্রার্থী সহ যারা তৃণমূল কর্মী রয়েছে এবং প্রার্থী নিজে বারবার করে জানতে চান যে ঘটনা কেন বা এত দীর্ঘ সময় ধরে ইভিএম এর যে সংরক্ষণ করতে স্ট্রং রুম, সেইখানকার যে সিসিটিভি ফুটেজ সেটা বন্ধ রয়েছে। কেননা একদম গণনার আগের দিনের ঘটনা এরকম যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু প্রার্থী একটা অ্যাংজাইটির মধ্যে রয়েছে যে কেন হলো এরকম, এই যে সঠিক নিরাপত্তা ব্যবস্থায় কি কোথাও একটু গাফিলতি থাকছে, এরকম পুরো বিষয় নিয়ে কিন্তু সরগরম হয়ে থাকে দিনভর। এবং যেটা জানা যায় যে ডিইও অর্থাৎ
জেলা শাসক যেটা জানাচ্ছেন যে এই স্ট্রং রুমের ওখানে টেকনিক্যাল ফল্টের জন্য যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল সেইগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল। এবং দেখো আজকে যে গণনা চলছে সেখানে আগের দিনের এই ঘটনা যথেষ্ট রকমেরই কিন্তু প্রার্থীদের এবং তৃণমূল যারা কর্মী সমর্থক ছিল তাদেরকে একটা উদ্বিগ্ন করে চলে এবং তারা অবস্থান বিক্ষোভে বসে পড়ে দীর্ঘ সময় ধরে। পরবর্তী ক্ষেত্রে ডিএম অর্থাৎ ডিইও তিনি জানান, শ্বেতা আগরওয়াল তিনি জানাচ্ছেন যে টেকনিক্যাল ফল্ট এবং তার জন্যই কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে। যদিও সঠিক কোনো উত্তর কিন্তু প্রার্থীদেরকে দেওয়া হয়নি দীর্ঘ সময় ধরে, এমনটাই কিন্তু অভিযোগ ছিল। সুজাতা, দেখো একটা বিষয়, দেখো যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি ডিইও, তার উপরই এই জেলার যে নির্বাচনী কর্মকাণ্ড তার উপরই ন্যস্ত থাকে, তো তিনি তার তরফ থেকে শ্বেতা আগরওয়াল তিনি কি বলছেন এবং মানে আমরা যখন এই কাউন্টিংয়ের দিনে দাঁড়িয়ে রয়েছি তো এখন কি পরিস্থিতি সেখানে, এবং আমরা জানি যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের তাদেরকে একটা নির্দিষ্ট দূরত্বে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে নির্বাচনের যে মানে স্ট্রং রুমের আশেপাশে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? আমি এখানে দেখিয়ে দিই, এই যে ইউআইটি বিল্ডিং এখানে কিন্তু কাউন্টিং চলছে। আর এই যে দেখো প্রেস যেখানে ট্রেন করা হচ্ছে, প্রেস কর্নার করে দেওয়া হয়েছে এখানে। অর্থাৎ খুব একটা দূরত্ব না হলেও এখনো পর্যন্ত যে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে কিনা বা পোস্টাল ব্যালটের এই যে রেজাল্ট তা কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। কঠোর নিরাপত্তার ব্যবস্থা একটুখানি দেখিয়ে দিই। এখানে রীতিমতো কিন্তু সেন্ট্রাল ফোর্স দেখতেই পাচ্ছে, রাজ্য পুলিশ সবকিছু কিন্তু মোতায়েন রয়েছে এবং নিরাপত্তার ব্যবস্থা যথেষ্টই এখানে করা হয়েছে কড়াকড়ি। এখানে মাইক ব্যবস্থা তো রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মাইক থেকে কোন রকম ঘোষণা কিন্তু করা হয়নি যে আদৌ এখানে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে কিনা বা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কি রেজাল্ট এখনো পর্যন্ত কিন্তু কিচ্ছু জানা যাচ্ছে না। কাউন্টিং ভেন্যু এখানে দেখাচ্ছে 207 বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, ভাতার, আউশগ্রাম এবং গোলটি। কিন্তু সেখানে ক্ষেত্রে যখন কড়া সিকিউরিটি এখানে রাখা রয়েছে, সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে তারা এখানে মোতায়েন রয়েছে, কিন্তু কোন রকম এখনো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে, কিন্তু কি রেজাল্ট এলো সেই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে না। কোনো কিছু এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়নি। এখনো পর্যন্ত কিন্তু পোস্টাল ব্যালটে কি রেজাল্ট সেই সম্পর্কে এখনো পর্যন্ত আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি। প্রায় 1 ঘন্টা 15 মিনিট সিসি ক্যামেরা ফুটেজ বন্ধ ছিল, সেটার জন্য আমরা সেই 1 ঘন্টা 15 মিনিটের ফুটেজ আমরা চেয়ে ইলেকশন কমিশনকে তথা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিইওকে আমরা জানিয়েছি। আমি পার্সোনালি দেখা করি, তারপরে উনি 3টে পর্যন্ত টাইম দেন, আমরা 3টের পরে ওনার সঙ্গে দেখা করে আসি, কিন্তু এখনও সেই ফুটেজ আমরা পাইনি, যার জন্য আমরা সেই 1 ঘন্টা 15 মিনিটের ফুটেজ চাওয়ার জন্য আমরা ধর্নায় বসেছি। মূলত এটা কি শুধু বর্ধমান জেলায় হচ্ছে না? না, এটা শুধু আউশগ্রাম বিধানসভার ক্ষেত্রে 1 ঘন্টা 15 মিনিট বন্ধ ছিল। বন্দ্যোপাধ্যায় বলেছিল যে কিছু একটা করতে পারে বিজেপি সরকার, এটা কি সন্দেহ? আমরা সেই সন্দেহের কারণেই আমরা সেই সিসিটিভি ফুটেজটা আমরা চাইছি 1 ঘন্টা 15 মিনিটে। কথা হয়েছে? হ্যাঁ, আমরা জানিয়েছি, আমরা লিখিতভাবে জানিয়েছি এবং আমি পার্সোনালি গিয়ে দেখা করে এসেছি, আমার ইলেকশন এজেন্টকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমি দেখা করে এসেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিইও পূর্ব বর্ধমানের সঙ্গে। ওনারা সেরকম সদ উত্তর কিছু দিতে পারেনি ফুটেজ দেওয়ার ব্যাপারে। এখন অবশ্যই আমরা চাই কি হয়েছে, ঘটনা ঘটেছে, ওই 1 ঘন্টা 15 মিনিট আমরা জানতে চাইছি। কয়েক ঘন্টা পরে তো হচ্ছে গণনা, তার আগে এই ধরনের ঘটনা ঘটলো, সেটাই তো অবাক লাগছে আমাদের কাছে।